শুভ সকাল প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো এবং তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এটুকু অনুরোধ করছি সবাইকে। আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি 5টার দিকে, আর আজকের ভিডিওটা শুরু করেছি একটু পরে 6টার থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথমে ঘুম থেকে উঠেছি, তারপরে ভিডিও এডিটিংয়ের একটু কাজ ছিল, সেটাও আমি ভোরবেলা উঠেই করেছি, 5টার দিকে উঠে করেছি। তারপরে কিন্তু 6টার থেকেই কাজবাজটা শুরু করেছি। আর আজকে তো বুধবার, তার জন্য সকালবেলা উঠে চোখে মুখে জল দিয়ে তারপরে কিন্তু ফুল তুলতে চলে গেছিলাম। আর ফুলগুলো প্রথমে তুলে আনার পরে তারপরে কিন্তু দুব্বটাও তুলে এনেছি, মানে পুজোর জন্য বেলপাতা, দুব্ব, ফুলপাতা সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে। ওগুলো গুছিয়ে ওই যে প্রতিদিন যেভাবে রেখে দিই প্যাকেটের মধ্যে, সেরকম প্যাকেট করে কিন্তু রেখে দিয়েছি। তারপরে কিন্তু রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে ঘরটা আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে বারান্দায় সমস্ত নোংরাটা এক জায়গায় জড়ো করে কিন্তু আমি এখন ফেলে দেব। কিন্তু নোংরাটা ফেলে দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরের গ্যাস ওভেনটাকে মুছে নিতে। গ্যাস ওভেনটা মুছতে মুছতে একটা দিদিভাইয়ের কমেন্টের কথা মনে পড়ে গেল। এই দিদিভাই প্রতিদিনই আমার ভিডিও দেখে, সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগের দিদিভাই। এই দিদিভাইয়ের নাম হলো সুপ্রিয়া। দিদিভাই লিখেছে যে তুমি যেই গ্যাস ওভেনটা যেই টেবিলটার উপর রাখো সেই টেবিলের একটা টেবিল ক্লথ কিনে নিও, তাহলে দেখতে বড্ড ভালো লাগবে। তবে যাই বলো দিদিভাই, তোমার কমেন্টে আমি কিচ্ছু মনে করিনি। তুমি তো আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছো, আর তোমার পরামর্শটা আমার বাজারে গেলে যদি মনে থাকে তাহলে আমি নিশ্চয়ই টেবিল ক্লথ কিনে আনবো। তবে জানো তো, এর আগে ওখানে আমার টেবিল ক্লথ ছিল, টেবিল ক্লথগুলো শুধুই নষ্ট হতো, 1-2 মাসও যেত না, ছিঁড়ে যেত। তার জন্য কিন্তু আমি আর টেবিল ক্লথ পাতিনি। এখন টেবিল ক্লথ ছাড়াই বেশ কিছুদিন এই যে রান্নাবান্না করলাম। তবে তোমার কমেন্টটা পেয়ে আমারও মনে ইচ্ছা জেগেছে যে না, গ্যাসের টেবিলটার উপরে একটা টেবিল ক্লথ দেব। তবে বাজারে যদি যাই আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো। টেবিল ক্লথটা পেতে তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করব গ্যাসের টেবিলটা কেমন দেখা যায়, ঠিক আছে? তবে যাই বলো, আমার ভিডিওতে এসে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো আমার পড়া হয় না, আর রিপ্লাইও দেওয়া হয় না। শুধু থ্যাঙ্কস লেখেই, থ্যাঙ্কস আর অসংখ্য ধন্যবাদ এইটুকুই আমি লিখি, তার বেশি আমি লিখতে পারি না। বড্ড সময়ের অভাব গো আমার। কি বলবো তোমাদেরকে, ভিডিওর ভয়েস দিতে যখন বসি খুব ব্যস্ততা নিয়ে ভিডিওর ভয়েসটা দিতে হয়। আমি ঠিকঠাকভাবে কথাও বলতে পারি না জানো তোমাদের সঙ্গে। মনটা ভীষণ খারাপ লাগে, ভাবি একটু ধীর স্থির মন নিয়ে ভিডিওর ভয়েসটা দেব, তবেই না প্রত্যেকের বেশ ভালো লাগবে। তবে কি করব বলো, অনেক ব্যস্ত হয়ে ভিডিওর ভয়েসটা দিতে হয়, যেহেতু দুপুর টাইমে ভিডিওর ভয়েস দিই। আর ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই কিন্তু ভয়েসটা আমাকে দিতে হয়। তারপরে আবার ওই যে চারিপাশের যানবাহনের পরিবহন, তারপরে পশু পাখি, মানুষজনের কিচিরমিচির কত কিছু যে আমরা আমার ভিডিওর মধ্যে পাও। আমি নিজেও যখন ভয়েসটা শুনি তখন আমার ভীষণ খারাপ লাগে। তবে আমি কি করব বলো, দিনের বেলা ভয়েস দিতে গেলেও এই সমস্যা হয়, রাতের বেলা ভয়েস দিতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই অনেক ব্যস্ত হয়ে আমি ভিডিওর ভয়েস দিই। তাই প্রত্যেককে বলবো সকলে একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওগুলো দেখো। আর যারা প্রতিনিয়ত কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি অনেকগুলো কাজ করে ফেললাম। প্রথমে তো সকালবেলা কিছুটা বাসি কাজ করে, বাসি নাইটিটা চেঞ্জ করে
তারপরে কিন্তু এই যে শাকগুলোও কুটে নিয়েছি। আর আজকে কিন্তু ডাঁটা শাকের একটা তরকারি করছি খুব সিম্পলভাবে, জানো তো। এইভাবে ডাঁটা শাক রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর আমি কিন্তু ডাঁটা শাকের জন্য এই যে তেলাপিয়া মাছ, সেটা কিন্তু ঝোল দিয়ে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। আর এই যে যেই শাকগুলো আমি কুটেছিলাম, সমস্ত শাকগুলো কিন্তু আমি কলপাড় থেকে একদম সুন্দর করে ধুয়ে এনে এসেছি। প্রায় 4-5 বার করে ধুয়েছি। আর আমি কিন্তু শাকটা বেশিরভাগ এই যে ঝোল জ্বালিয়ে তারপরেই রান্না করি। আর এদিকে দেখো আমার ডাঁটাটা মানে সিদ্ধ হয়ে গেছে, ডাঁটা শাকটা, তার জন্য কিন্তু নামিয়ে নিয়েছি। এখন ডাঁটা শাকটা সম্বারা দিয়ে নেব। আর ডাঁটা শাকের সম্বারায় আমি কিন্তু শুধু রাঁধুনি দিয়েছি, তাছাড়া আর কিচ্ছুই দিইনি। তারপরে তরকারিটা ঢেকে দিয়েছি, তারপরে কিন্তু এই যে আলগা করে দিলাম। এখন দেখো তরকারি কালারটা না খুব সুন্দর হয়েছিল। মাঝে মাঝে ক্যামেরাটার জন্য কেমন হয়ে যায় ফ্যাকাশে ফ্যাকাশে, দেখতে যেন কেমন লাগে, তবে কালারটা যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি ভালো হয়েছে। ভীষণই টেস্টি হয়েছিল এই ডাঁটা শাকের তরকারিটা। আমি খুব সিম্পলভাবেই ডাঁটা শাক রান্না করি, তোমরাও কিন্তু চাইলে এইভাবে ডাঁটা শাক রান্না করতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে মাছ দিয়ে করলে। তারপরে কিন্তু এই যে বাঁধাকপি ভেজে নিচ্ছি। আর বাঁধাকপিটা এর আগের দিন আমি করেছিলাম, আমার মেয়ে কিন্তু খুব ভালো খেয়েছিল। ওটা দেখে ভীষণই ভালো লেগেছে যে না, ও একটু বাঁধাকপি খেয়েছিল। তার জন্য কিন্তু মেয়ের জন্য আজও আবার একটু বাঁধাকপি ভেজে নিলাম। তবে আমার মেয়েটা কিন্তু সবজি একদমই খেতে চায় না। মানে এই যে ডাঁটা শাকের তরকারি করেছি সেটা কিন্তু ও খায়নি, ওই বাঁধাকপি ভাজি দিয়েই কিন্তু ও ভাত খেয়েছিল। তবে দুপুরের দিকে ওকে আবার দুধ দিয়ে ভাত খাওয়াই, মানে একবার। আর ভাজি জিনিসটা বাচ্চাদের বেশি দেওয়া উচিত না। আমি কিন্তু একবারই খাইয়েছিলাম, অল্প কটা খাইয়েছিলাম। এর মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আর রান্নাবান্না করে একেবারে গ্যাস ওভেনটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে ছেলের টিফিনে দিয়েছি 1 পিস মাছ ভাজি, বাঁধাকপির মানে ভাজি, আর ভাত দিয়েছি, আর একটা লঙ্কাও ভেজে দিয়েছি। আর এদিকে দেখো রুটি করে রেখেছি, রুটিটাও আছে। আর এই যে দেখো শাকের তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে, দেখো ভীষণই ভালো হয়েছিল। আর এদিকে কালকে রাতের একটু চিকেনও ছিল। আর চিকেনটা না সকালবেলা গরম করে নিয়েছি। আর ওই চিকেনের মধ্যে কিন্তু চিকেন একদমই নেই, আছে শুধু আলু। কেননা কালকে রাতে এনেছিল, মঙ্গলবার আমাদের এখানে বাজার গেছিলো, আর বাজার থেকেই কিন্তু চিকেনটা আনা হয়েছিল। আর রাতের বেলার দিকে তো আমি কোনো ভিডিওই করি না, আর ওই জন্য কিন্তু চিকেন রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে সকালবেলা শুধু আলু আর একটু মানে আলু আর ঝোল আছে, সেটাই গরম করে নিয়েছি। আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আর ওদিকে ছেলেও কিন্তু খেয়ে রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে। আর আমার হাজবেন্ড অনেকটা আগেই চলে গেছে। হাতে কি দেখি। আর আমি ঘরে ছিলাম, মেয়েরকে ব্রাশ করাবো, তার জন্য ব্রাশ আনতে গেছি। আর এদিকে এসে দেখি আমার মেয়ে কাদামাটি ছেনছে। আর একার সংসার হলে না, মানে এদিক ওদিক মানে একটু যদি চোখ অন্যমনস্ক হয় না, তাহলে দেখবে বাচ্চা কাচ্চারা একটা মানে দুষ্টুমি করে আর অন্যায় কাজ করে ফেলে। যেমন এই যে আমি একটু ঘরে ছিলাম, বা আমি ব্রাশটা আনতে গেছি, এর মধ্যে কাদামাটি ছেনেছে, আবার সেই কাদামাটি এনে আবার দাদাকেও লাগিয়ে দিয়েছে। তবে যাই হোক, দুজনে এখানে বসে দুষ্টুমি করছিল। আর ছেলে মেয়ের দুষ্টুমিগুলো তোমরা দেখো, তারপরে আবারও আসছি একটু পরে। এই তোর হাতে কি? তোর দাদাকে কেন পড়িয়ে দিলি? তারপরে কিন্তু মেয়েকে মুখটা ধুইয়ে নিয়ে ঘরে চলে এসেছি। আর এদিকে ওর জামা প্যান্টটাও চেঞ্জ করে দিয়েছি, যেহেতু কাদা ভরিয়েছিল। তারপরে কিন্তু দেখলাম মেয়ের নখগুলো বেশ বড় হয়েছে। আর আজকের বারটা তো বুধবার, ভালো দিন, ওই জন্য কিন্তু সকাল সকাল আগে নখটা কেটে নিলাম। তারপরে এর মধ্যে মেয়েকে খাইয়ে দিয়েছি। তারপরে খাইয়ে দিয়ে ঘরের টুকিটাকি কাজগুলো কিন্তু আজকে অফ ক্যামেরায় করেছি, মানে মোছামুছি, বিছানা তোলা, সবটাই কিন্তু আজকে অফ ক্যামেরায় করেছি। তোমাদের সঙ্গে আজকে আর কিছু শেয়ার করিনি। তারপরে এই যে আমি দুটো
এই জানলার পর্দা লাগালাম। আর তোমরা তো জানো এই পর্দাগুলো কিন্তু দরজার পর্দা ছিল, তাই সেটা আমি দুটো খণ্ড করে এই জানলার পর্দা বানিয়ে নিলাম। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এইভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই তোমরাও প্রত্যেকে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর নতুন পুরাতন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার সাথে থেকো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ওই যে সকালের দিকে তো ঘরটা একবার ঝাড় দিয়েছিলাম। এই যে এখন কিন্তু 10টা মতো বাজে, আর 10টার দিকেও আবার ঘরটা ঝাড় দিয়েছি। ঝাড় দেওয়ার পরে কিন্তু ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর তোমরা তো জানোই ঘর মুছতে গেলে তার আগে ঝাড় না দিলে ঘরটা মুছতে কিন্তু অসুবিধা হয়। আর আমি কিন্তু অনেক দিন হলো হাত দিয়ে ঘর মুছতেই পারছি না। এই মগটার সাহায্যেই কিন্তু আমার ঘরটা মুছতে হচ্ছে, কেননা আমার মাজায় প্রচুর সমস্যা হচ্ছে, প্রচুর ব্যথা করে। তার জন্য কিন্তু আমি আর ন্যাতা দিয়ে ঘর মুছতে পারছি না। এই যে এই লাঠিটার সাহায্যেই কিন্তু আমার ঘরটা মুছতে হচ্ছে। তবে যাই বলো, আমি যেভাবে আমার ছোট্ট ঘরটা গুছিয়েছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। আলনাটাও গুছিয়ে নিয়েছি। আমার ঘরে তো খুব বেশি দামি ফার্নিচার নেই, তবে যেটুকু আছে আমার সাধ্যের মধ্যে বা আমার ছোট্ট এই ঘরটা আমি সেভাবেই চেষ্টা করি প্রতিদিন একটু গুছিয়ে গুছিয়ে রাখতে। আর গোছানো ঘরবাড়ি দেখতে যেমন ভালো লাগে, মনের মধ্যেও কিন্তু শান্তি লাগে। আমি তার জন্যই ঘরবাড়িটা গুছিয়ে রাখি। আর এতে আমি দেখে এই ঘর গোছানোটা দেখতে আমার যেমন ভালো লাগে, আমার মনের মধ্যেও খুব শান্তি লাগে। তার জন্যই আমি সারাক্ষণ ঘরবাড়িটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে যাই বলো, স্নানটা করে নিয়েছি। আর আজকে তো বুধবার, অনেকটা চাপ আছে। আর পুজোর অনেক বাসনকোসন ছিল, সমস্তটাই আমি অফ ক্যামেরায় মেজে ঘষে নিয়েছি। এখন কিন্তু ঘরের পুজোটা আমি করে নেব। আর এর মধ্যে ঠাকুর ঘরটাও সাজিয়ে নিয়েছি। আমার নিত্য পুজো আমি যেভাবে করি সেটাই তোমাদের মধ্যে আমি প্রেজেন্ট করি। জানি না তোমাদের কেমন লাগে, তবে একটু দেওয়ার চেষ্টা করি, যেহেতু প্রত্যেকেরই ঈশ্বর দর্শন করা খুবই ভালো। ওই জন্য আমার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকেও আমার ছোট্ট ঠাকুর ঘরটা শেয়ার করি। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন কিন্তু প্রায় বেজে গেছে ওই 1টা মতো। আর এখন 1টা বাজে। আর আজকে আমার দুষ্টু মেয়েটা কিন্তু ঘুমোয়নি, জানো। ও একটু বাইরে আছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো যখন তুলে নিয়ে এসেছি তাহলে জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই। এই জামা কাপড়গুলো তো মঙ্গলবারের দিন কেচেছিলাম, তা মঙ্গলবারের দিন তো শুকোয়নি। আজকে এই যে বুধবারের দিন শুকিয়েছে, তাই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। তারপরে আবার মাছ এনেছিল দুপুরের দিকে, মাছগুলো কিন্তু কেটেও নিয়েছি। তাই ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।